পরাশর কহে শুনো মৈত্রী সুজন, এদিকে অক্রুর রথে করি আরোহণ। গমন করিল তরা গোকুল নগরে, যাইবার পথে সদা কৃষ্ণ চিন্তা করে। মনে মনে ভাবে ভক্ত অক্রুর সুমতি, হেরিব সৌভাগ্য বসে সেই বিশ্বপতি। মোর মতো ভাগ্যবান কেহ নাহি আর, জনম সার্থক আজি হেরিনু আমার। যাহার নামের গুণ করিলে স্মরণ, অখিল পাতক হয় সমূলে নিধন। অখিল বেদাঙ্গ হইল যেই মুখ হতে, সে মুখ হেরিব আমি আপন চক্ষেতে। সকলে যাহারে বলে পুরুষ উত্তম, যাহার উদ্দেশ্যে যোগ্য হয় আচরণ। যাহার প্রীতির জন্য ইন্দ্রমতিমান, শত অশ্বমেধ যজ্ঞ করে অনুষ্ঠান। ব্রহ্মা আদি রুদ্র বসু যত দেবগণ, যাহার স্বরূপ নাহি জানেন কখন। সেই বসুদেবে আমি আপন নয়নে, সার্থক হইব দেখি পুলকিত মনে। সর্ববেত্তা সর্বরূপী সর্বাত্মা অব্যয়, এই সব নামে যারে ডাকে সুধিচয়। সেই হরি আজি আহা মধুর বচনে, করিবেন আলাপন কত মমুষণে। মৎস্য কুর্ম আদি রূপ করিয়া ধারণ, বিশ্বের মঙ্গল করে যেই সনাতন। সেই জন মমসনে আলাপ করিবে, তাহা হতে কি সৌভাগ্য আছে মম ভবে। মনোমত বাঞ্ছা সিদ্ধি করার কারণ, মানুষ আকার ধরি সেই জনার্দন। ব্রজধামে অবস্থিতি করিছে এক্ষণে, যে জন ধরিল ধরা পুলকিত মনে। আমারে ক্রুর বলি সেই সনাতন, ডাকিলেন সম্বোধিয়া মধুর বচন। তাহার মায়ায় মুগ্ধ হইয়া সকলে, সংসারে আছয়ে বন্দি তার মায়া জালে। তাহার কৃপায় হয় অজ্ঞান বিনাশ, যজ্ঞীয় পুরুষ যিনি যাজ্ঞিকের ভাস। সনাতন সেই বিষ্ণু বিশ্বের ঈশ্বর, ভক্তি ভরে নমি তাঁর চরণের উপর। সদসৎ সব যাহে আছে প্রতিষ্ঠিত, প্রসন্ন হউন তিনি আমাতে নিশ্চিত। নির্বিকার তুমি হরি ওহে ভগবান, পরম পুরুষ রূপী বেদের বচন। শরণ লোভিনু আমি জানিবে তোমার, তোমা ভিন্ন কেবা বলো ভবে করে পার। এই রূপে হরি চিন্তা করিতে করিতে, অক্রুর গোকুলে আসে সন্ধ্যার পূর্বেতে। দেখিলেন তথা শিকমল লোচন, করিছেন হাস্য মুখে সুখে গোদহন। আজানুলম্বিত বাহু অতি মনোহর, নীলোৎপল দল শ্যাম অতীব সুন্দর। শ্রীবৎস শোভিছে কিবা বক্ষের উপরে, মরি কিবা বনমালা বিরাজিছে গলে। কোটি দেশে শোভা পায় কিবা পীতাম্বর, তাহার পশ্চাতে আছে দেব হলধর। মেঘমালা পরিবৃত কৈলাস সমান, শোভিছেন মরি কিবা রাম মতিমান। এই রূপে রামকৃষ্ণে হেরিয়া নয়নে, অক্রুর প্রফুল্ল হন নিজ মনে মনে। মনে মনে চিন্তা করে অক্রুর তখন, সৌভাগ্য বসেতে হরি করিনু দর্শন। যে জন দাঁড়ায়ে আছে পশ্চাতে তাহার, দ্বিতীয় হরির মূর্তি সেই গুণাধার। নয়ন সার্থক মম হইল এতদিনে, জনম সফল মম জানিনু এক্ষণে। কৃষ্ণ আজি মম পৃষ্ঠে দিবে নিজ কর, না সবে স্পর্শে তাঁর পাতক নিকর। এই হরি সদা রহে যাহার অন্তরে, অগোচর কিবা তার এ ভব সংসারে। যাহা হোক এবে হয়ে ভক্তিপরায়ণ, দ্রুতগতি গিয়া লই কৃষ্ণের শরণ। শ্রী বিষ্ণু পুরাণ গীতি সুললিত অতি, বিরচিল দ্বিজকালী পুলকিত মতি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা, বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো অক্রুরের বৃন্দাবনে আগমন এবং কৃষ্ণের মথুরা যাত্রা। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। পরাশর কহে শুনো মৈত্র সুজন, অক্রুরের সহ হরির কথোপকথন। গোপনে ডাকিয়া হরি অক্রুর সুজনে, জিজ্ঞাসে একত্রেতে বলরাম শনে। তুমি দেব আমাদের দাও পরিচয়, কেমনে আছেন মাতা পিতা মহাশয়। পূর্ব কথা জিজ্ঞাসিয়া প্রভু নারায়ণ, জিজ্ঞাসা করেন তাঁরে কৌশলে তখন। হে পিতৃব্য করিতেছি তোমারে জিজ্ঞাসা, সুখেতে হয়েছে তব ব্রজধামে আসা। সুখে বা সম্পদে তাত কুশল তোমার, সুহৃদ সপিণ্ড সহ বান্ধবাদিয়ার। সবে তো সুখেতে কাল করিছে হরণ, সবে তো নীরব দেহে আছেন এখন। নামমাত্র মাতুলি যে কংস দুরাশয়, আমাদের কুলনাশী কণ্টক নিশ্চয়। চক্রবর্তী থাকিতে সে জ্ঞাতি সবাকার, প্রজ সবাকার আর সুখী সমাচার।
জিজ্ঞাসা বৃথাই করা জানিতেছি মনে, সকলেই কষ্ট পায় খলের কারণে। যে যা হোক ওগো তাত মহা দুঃখ গণি, আমার মহাকার জন্য জনক জননী বহু দুঃখে করিতেছে জীবন যাপন। জীবিত পুত্রের শোক তারা প্রাপ্ত হন, শুনেছি আছেন তারা বন্ধন দশায়, আমার কষ্টের মূল কিবা করিহায়। হে পূজ্য আপনি বন্ধু আমাদের হন, ভাগ্যক্রমে অদ্য আসি মিলে দর্শন। ভালোই হইল তাহা কি আর বলিব, আমার বাসনা ছিল সাক্ষাৎ করিব। যে যা হোক ওগো তাত জিজ্ঞাসি এখন, কি কারণে হইয়াছে ব্রজ আগমন। ছলেতে কহিল হরি এ হেন ভারতী, মধু বংশোদ্ভব সেই অক্রূরের প্রতি। যে কথা জিজ্ঞাসে তাই প্রভু নারায়ণ, যথা মতে কহে সাধু সকল তখন। যেই কালে সেইভাবে কংস দুরাচার, যাদব গণের প্রতি করে অত্যাচার। বসুদেব বধিবারে যথা কইল মন, উভয়ে শৃঙ্খলে বাঁধি রাখিল যেমন। পাষাণ চাপায়ে বুকে রাখি নিরাহারে, প্রহরী সহিতে রাখে ঘোর কারাগারে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে যথা দুইজন, হরি হেরিবারে মাত্র রাখিল জীবন। ছলে ধনুর যজ্ঞারম্ভ করে যে কারণ, একে একে কহিলেন অক্রূর সুজন। যেমন চানুর আর মুষ্টিক দ্বারায়, হরিবদ্ধ ভূমি হইল সেই মথুরায়। আপনি আসেন ব্রজে কংস দূত রূপে, বসুদেব পুত্র তিনি হন যেই রূপে। কংস কথা শুনে যাহা নারদের মুখে, সমস্ত অক্রূর কহে শ্রীহরি সম্মুখে। এই সমুদয় কথা করিয়া শ্রবণ, দৈত্য নিষুদন হরি আর শঙ্কর্ষণ। হাস্য করি উঠিলেন তখন সত্তরে, বলে তাত ভয় কিবা তোমার অন্তরে। দুষ্ট নিষুদন মোরা ভাই দুইজন, অবশ্য আত্মায় দুঃখ করিব মোচন। এই বলি দুই ভাই হরিষ অন্তরে, উপনীত হন আসি নন্দের গোচরে। কংসাসুর নিমন্ত্রণ করিল যেমন, বিজ্ঞাপন করিলেন তাহাকে তখন। বিদিত হইয়া নন্দ যত গোপগণে, আহ্বান করিয়া আনি আপন ভবনে। কহিলেন শুনো ওহে গোপের সমাজ, ধনুর্যজ্ঞ করিছেন কংস মহারাজ। পাঠাইয়া দিয়াছেন অক্রূর সুজনে, চলো সবে যাই মধুপুরে নিমন্ত্রণে। ক্ষীরাদি গোরস করি সংগ্রহ এখন, উত্তম উত্তম আর লয়ে উপায়ন। সকট যোজন সবে করহ সত্তরে, নিশ্চয়ই যাইতে হবে মথুরা নগরে। দেখা যাবে তথা মহাযজ্ঞ অনুষ্ঠান, চেয়ে দেখো কত লোক করিছে পয়ান। এই রূপ বলি নন্দ প্রহরী দ্বারায়, সংবাদ দিলেন ক্রমে ব্রজে সবাকায়। নন্দের অনুজ্ঞা মতে ব্রজবাসীগণ, মথুরা যাইতে সবে করে আয়োজন। এ কথা শুনিয়া যত গোপাঙ্গনাগণ, কি ভাব ধরিল বৎস করহ শ্রবণ। অক্রূর আসিয়া ব্রজে নন্দের নন্দনে, লইয়া যাইবে ধনুর্যজ্ঞ নিমন্ত্রণে। প্রভাত হইলে নিশি যত গোপগণ, হরিসহ মথুরায় করিবে গমন। এ কথা শুনিল যবে গোপাঙ্গনাগণ, মূর্ছিতা হইয়া ভূমে পড়িল তখন। অক্রূর রথেতে আসি হইল উপনীত, শ্রবণ করিয়া হইল অত্যন্ত ব্যথিত। হৃদয়ে বিরহ হয় এমতো প্রবল, নিঃশ্বাসে দেখায় তাহা গোপী নির্দল। প্রফুল্ল কমল তুল্য দিব্য হাস্যানন, একেবারে শুষ্ক হইল বিরহ কারণ। শোকাবেগে হেতু বহু বহু গোপিকার, দুকুল বলয় হার কেশ গ্রন্থি আর। খুলিয়া ভূমেতে পড়ে নাহি তাহে মন, বোধ হয় দেহে যেন নাহি কো জীবন। শ্রীহরির ধ্যানতরে গোপিকা নিকর, অধীর ইন্দ্রিয় সবে প্রেমেতে কাতর। বাহ্য বৃত্তি সমুদয় নিরুদ্ধ তখন, মুক্তজন সমতারা সমাহিত হন। ভবেতে আপন দেহ জানিবারে পারে, ভাবি বিরহেতে মুগ্ধ হয় একেবারে। কোন কোন গোপাঙ্গনা ভাবিল তখন, কৃষ্ণের অনুরাগ সুহাস্য আনন। উচ্চারিত শ্রীহরির সপ্রেম বচন, একে একে সরি হয় মোহিত তখন। কোন কোন গোপী তাঁর সুন্দর বদন, প্রেম চেষ্টা মধু ভাবে সহাস্য দর্শন। অপূর্ব ঐশ্বর্য আর উদার চরিত, চিন্তা করি বিরহের ভয়ে হয় ভীত। বিহল হইল ভাবি সবে মন দুঃখে, দলবদ্ধ হয়ে কাঁদে ত্যাজি গৃহ সুখে। বিলাপ করয় স্নেহে হইয়া মগন, নিজ নিজ মন করি শ্রীকৃষ্ণে অর্পণ। শ্রীহরি করিয়া প্রেম মজায়ে সকলে, মন প্রাণ হরি যায় মথুরা মণ্ডলে। হরি অদর্শন কষ্ট ভাবিয়া তখন, কাঁদিতে লাগিল বসি যত গোপীগণ। বিধাতার প্রতীক প্রকাশিয়া কয়, ওহে বিধি দয়া শূন্য তোমার হৃদয়। মৈত্র প্রেম স্নেহ রসে সৃজি নারীজন, প্রথমে দেখায় ভোগ প্রেম স্নেহধন।
সমাপ্ত না হতে ভোগ করহ হরণ। মূর্খ বলি তোমা মোরা সবে সে কারণ, বুদ্ধিহীন বালকের চেষ্টা যে প্রকার, তোমার অবোধ চেষ্টা ধরে সে আকার। মাধবের শ্যামবর্ণ সুন্দর বদন, কুন্তলে আবৃত যাহা হয় সুশোভন। কপল শশাঙ্ক সম কেমন সুন্দর, উন্নত নাসিকা আহা কিবা মনোহর। গুড় হাস্য নেহারিলে মোহ যায় দূরে, সে পদ কমল ভাবে ভব সুখ ছেড়ে। সে মুখ দেখায় বিধি সবে একবার, মায়ায় ঢাকিছ কেন তাহা পুনর্বার। অতীব নির্দয় তুমি তোমারে কি কব, সাধু তুল্য কভু নহে এ কার্য তব। অতিশয় ক্রূর তুমি জেনেছি বিশেষ, তুমি এসেছ ধরিও ক্রূরের বেশ। গোপীগণে দিয়েছিলে তুমি যেই ধন, বিশ্বাসঘাতক সম করিছ হরণ। দয়া করি দিয়া বিধি সবে নেত্রদান, দেখাও কৃষ্ণের দেহ কত ভঙ্গি স্থান। কভু নেত্র কভু হেরি সুন্দর বদন, হেরিয়া আনন্দে থাকি যত গোপীগণ। সৃষ্টির নৈপুণ্য তাহে ছিল চমৎকার, করিতাম নেত্র লোভী প্রশংসা তোমার। সবে মোরা বুঝিয়াছি তব অভিপ্রায়, দেখিতে দিবে না আর কৃষ্ণে গোপিকায়। তাহাতেই ওহে বিধি হয়ে ক্রুদ্ধ মন, স্থানান্তরে করিতেছ মাধবে প্রেরণ। আমাদের নেত্র হন শ্রীনন্দ কুমার, সে আঁখি হরিলে তুমি আমা সবাকার। এই রূপে গোপীগণ বিধির ওপর, হরি প্রেমে তিরস্কার করে পরস্পর। কোন গোপী সকাতরে আর জনে কহে, শ্রীহরির ভালোবাসা স্থির কভু নহে। পতিপুত্র গৃহধন আর পরিজন, সমুদয় পরিত্যাগ করিয়া এখন। লোভিয়াছি দাস্যতার ভাবি প্রাণধন, বসে আছি প্রেম মূর্তি করি দর্শন। এমন বন্ধুত্ব ত্যাজি দেখো কেমনে, আমার সবে ভুলি যান মথুরা ভবনে। আমরা পাবো না আর দর্শন তার, কপট পীড়িতি তার বুঝিনু এবার। যুক্তি স্থির কর সখী সকলে এখন, কেমনে মথুরা গতি হবে নিবারণ। অন্য গোপী কহে মম অনুভব হয়, মথুরা বাসিনী যত যুবতী নিশ্চয়। রাত্রি সুপ্রভাত হোক এমন বলিয়া, আশিস প্রার্থনা করে ঈশ্বরে পূজিয়া। পুরাইতে হরিসবে বাসনা যেমন, নিশিশেষে করিবে মথুরা গমন। শ্রীহরির মুখপদ্ম কটাক্ষ সহিত, প্রেম হাসি প্রেম মধু তাহে সংযোজিত। সে অধর মধু পান করিতে পাইবে, দেবের অমৃত তুচ্ছ তাহাতে ভাবিবে। মৃদু প্রেম বাক্য সেই যুবতী নিশ্চয়, মুকুন্দের চিত্ত লয়ে হরিয়া নিশ্চয়। শ্রীহরি তাদের হেরি ভাব সুকোমল, বিনয়েতে ভুলিবেন গোপিনী সকল। আর নাহি তুষিবারে আমা সবাকার, এই স্থানে আসিবেন হরি পুনর্বার। হায় হায় আমাদের প্রেম ভোগ্য ধন, অপরে করিবে সখী সম্ভোগ এখন। দরসাহ অন্ধক আদি যত সাধুগণ, সকলে করিবে পূজা হেরি নারায়ণ। আনন্দে পুরিবে সেই মথুরা নগর, যেমন যাবেন তথা শ্যাম নটবর। দর্শন করিবে সবে হরিশ অন্তরে, কতই করিবে পূজা যশোদা কুমারে। যাইলে পথেতে হরি যাহারা তখন, পরাৎপর শ্রীকৃষ্ণকে করিবে দর্শন। তাহাদের নয়নেতে বাড়িবে উৎসব, আজি হতে মথুরার বাড়িল গৌরব। ব্রজের গৌরব গেল মোরা হইনু পর, আমাদের ধনে শোভে মথুরা নগর। এরূপে বিলাপ করি ব্রজঙ্গনাগণ, অক্রূরের প্রতিকোপ করিয়া তখন। মনে মনে কহে যার এরূপ ব্যবহার, যার নাহি কলেশ অন্তরে যাহার। তাহার অক্রূর নাম না ধরা উচিত, অতি নিদারুণ সেই অক্রূর নিশ্চিত। বিরহ অনলে ফেলি ব্রজ গোপিকারে, না বুঝায়ে না জানায়ে ইচ্ছা অনুসারে। যেই জন প্রাণপেক্ষা প্রিয়তর অতি, সেই হরি লয়ে যাবে ক্রূরমতি অতি। এত বলি কাঁদে গোপী বসিয়া অঙ্গনে, প্রভাত হইল নিশি ক্রমে সেই ক্ষণে। সুদীর্ঘ যামিনী যেন পলকে অতীত, নেহারি কাতর হয় গোপী জনচিত। একে একে গিয়া সবে নিকুঞ্জ কাননে, মনের দুঃখেতে কাঁদে হরির কারণে। প্রভাত হইল সেই দুঃখের যামিনী, অধীরা হইয়া কুঞ্জে যতে গোপিনী। একত্র হইয়া কহে কি ঘটিল সই, কপালের গুণে শশী হীন প্রভু হই। বিধাতা পাঠায়ে রবি বিকট কিরণে, চন্দ্রে গ্রাস করিলয় মোদের জীবনে। ওই শোনো ভেরি রব হয় ঘন ঘন, মৃদঙ্গ প্রণব বাজে ভেদিয়া গগন। চেয়ে দেখো রথে আসি ব্রজের মাথায়, ব্রজকুল রবি ঢাকি করিল আধার। দেখো রে বিবিধ সাজে সাজি গোপ দল, অক্রূর সহিত লয়ে চলিল গোপাল। রথে উঠিবারে হরি হলেন তৎপর, পশ্চাতে পশ্চাতে যায় গোপাল নিকর। সকট লইয়া তরা করিছে গমন, বৃদ্ধেরাও কেহ নাহি করিছে বারণ।
দেখিতেছি ব্রজ সহ গোপী সবাকার, বিবিধ প্রতিকূল চেষ্টা করে অনিবার। অনুকূল হইলে কি এ ঘটনা হয়, দৈব প্রতিকূল বলি বিপদ নিশ্চয়। আয় সখী বলে দৈব, বল কি করিত, হয় বজ্রপাত নয় অনিষ্ট হইত, তাহা হলে নিবারিত হইত গমন, ভালো যদি প্রাণ গিয়া থাকি কৃষ্ণধন। অনন্তর কোন গোপী এই রূপ কয়, সাহসে আশ্রয় এসো করি এ সময়, সকলে মিলিয়া চলো রথ সমীপেতে, মথুরায় শ্রীকৃষ্ণকে দেব না যাইতে। কুলবৃদ্ধ আত্মীয়েরে কিবা লজ্জা ভয়, শ্রীহরি হইতে সখা শ্রেষ্ঠ তারা নয়। হরির বিরহ অর্ধ নিমিষ কখন, সহিতে নারিব আর থাকিতে জীবন। ভাবি কষ্টে ভাবি সবে চিত্ত এই ক্ষণে, কিরূপ হয়েছে সখী ভেবে দেখো মনে। এরূপ অবস্থা দেখি হয়েছে যখন, মান লজ্জা ভয়ে বলো কি কাজ তখন। সখীগণ দেখো যার জন্য সুললিত, মনোহর প্রেম লীলা সর্বমনোনীত। প্রেম আলিঙ্গনে রাস ক্রীড়ায় সবায়, যাপিনু সমস্ত রাত্রি যেন ক্ষণ প্রায়। প্রেমের রতন সেই শ্রীকৃষ্ণ বিহনে, বিরহ সাগরে পার হইব কেমনে। দিবা অবসানে সেই হরি গুণান্বিত, ব্রজ শিশুগণ দ্বারা হইয়া বেষ্টিত। আসিতেন ব্রজ মাঝে প্রেমের রতনে, বাঁশরি বাজায় অতি পুলকিত মনে। ব্রজে আসি চারিদিকে দিকপাত করি, আমাদের চিত্ত যিনি লয়েছেন হরি। তাহার অভাবে বলো আমরা কেমনে, জীবন ধরিয়া রব ধিক এ জীবনে। সেই কৃষ্ণ ধন বনে করি বিচরণ, দিবাশেষে ব্রজধামে আসেন যখন। গাভীদের পদধূলি দাঁড়ায় তাহার, বেশ সহ গলস্থিত বনফুলহার। অতি মনোহর রূপে হয় ধূসরিত, সেরূপ বিহনে থাকি কিরূপে জীবিত। কৃষ্ণ সিক্ত চিত্ত ছিল ব্রজ নারীগণ, প্রমেতে বিরহাতুরা হইয়া তখন। লোকলজ্জা বিসর্জন দিয়া একেবারে, আসি রথ পাশে হয় মূর্ছিত সবারে। উচ্চ রবে কহে ওহে শ্রী মধুসূদন, মোদের ভুলিয়া কোথা করিছ গমন। আমাদের পরিহারি গমন করিলে, তখনই মরিব মোরা পড়িয়া সলিলে। ওহে হরি মথুরায় মঙ্গল হবে না, পদাশ্রিতা দাসীগণে প্রাণে বোধিও না। কুলমান লোকলজ্জা সব পরিহারি, রয়েছি কেবল তব শ্রীচরণ ধরি। হায় হায় মনোদুখ বলিব কাহায়, কার ধন কেবা আসি হরি লয়ে যায়। ওগো ব্রজ ভূমি কব কি তোমারে আর, যে হরির পদচিহ্ন ভূষণ তোমার। যে ভূষা হৃদয়ে তুমি ধারণ করিয়া, ভাগ্যবতী হয়ে আছো বৈকুণ্ঠে নিন্দিয়া। না জানি মথুরাপুরী কি সাধনা কইল, তোমার সৌভাগ্য আজি হরিয়া লইল। এই রূপে গোপিকারা কর এরোদন, তাহাদের দুঃখে দুঃখী না হবে তপন। উদয় অচলে আসি হলেন উদিত, হেরিয়া অক্রুর মনে হয় আনন্দিত। সন্ধ্যা বন্দনাদি কর্ম করি সমাপন, রামকৃষ্ণ লয়ে রথে করি আরোহণ। ক্ষণিক বিলম্ব আর ব্রজে না করিয়ে, মথুরার দিকে রথ দিলেন চালায়ে। নন্দ আদি গোপগণ হয়ে হর্ষিত, অসংখ্য কলস করি দুগ্ধেতে পূর্ণিত। সকটে তুলিয়া আর লয়ে উপায়ন, পশ্চাতে পশ্চাতে তারা করিল গমন। গোপিকারা বিরহেতে ব্যাকুল হইয়া, বিগলিত ধারে অশ্রু বর্ষণ করিয়া। এক দৃষ্টে শ্রীকৃষ্ণের চাহিয়া বদন, হা কৃষ্ণ রবে করিল রোদন। কভু শিরে কর হানে কভু বা মূর্ছিত, নেত্র জলে ভক্তি নদী হয়ে প্রবাহিত। একবার কাঁদে আর মুছিয়া নয়ন, তখনই উঠিয়া হেরে হরির চরণ। রথ হতে হেরি হরি সেই গোপীগণে, চাহিলেন এক দৃষ্টে কমল কাননে। মায়ামূর্তি ধরি হরি কাতরে তখন, গোপীর হৃদয়ে আসি সমুদিত হন। এক ভাব রথে রইল আর ভাব ধরি, দেখা দিয়া কহিলেন হৃদয় ভিতরি। স্থির হয়ে ভাব সবে মোরে দিয়া মন, কভু না ত্যাজিব আমি এই বৃন্দাবন। বিরহে পাইলে সিদ্ধি মম প্রেম ধন, নিরাকার ভাবে দিব মনে দর্শন। প্রেম সিদ্ধি ফল ইহা ভাবিও না আর, বিরহে ভাবিলে মোরে পাইবে আবার। সন্তাপিতা গোপীগণে সপ্রেম বচনে, সেই কথা কহি হরি যান সেই ক্ষণে। তাহাতে আশ্বস্ত হয়ে ব্রজাঙ্গনাগণ, কথঞ্চিত আনন্দিত হইয়া তখন। রথের পতাকা চিহ্ন দেখে যতক্ষণ, এক দৃষ্টে চাহি সবে রহে ততক্ষণ। যখন সেসব আর না হয় দর্শন, তখন বিরহ চিত্তে ব্রজাঙ্গনাগণ। শ্রীকৃষ্ণের গুণ গাহে মোহিত হইয়া, নিজ নিজ বাসে সবে আসিল ফিরিয়া। আসিবেন নটবর কিছুদিন পরে, এই রূপ গোপীগণ ভাবিয়া অন্তরে। যেই 2 দিন থাকে বিরহে মগন, 2 যুগ সমভাবী করয়ে যাপন।
শ্রী বিষ্ণু পুরাণ কথা অমৃত সমান, দ্বিজকালী কহে দেবা শুনে পুণ্যবান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।